হোয়াইট বল না দেওয়ার জন্য তিনি ব্যাট মুছিয়ে তেড়ে যাচ্ছেন আম্পায়ারের দিকে। আবার কখনো সেলফি তুলতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ছেন ভক্তের সঙ্গে। আবার এই মানুষটাই বাংলাদেশের হয়ে খেলতে নেমে 40 বার ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন। তাবর তাবর এক্সপার্টদের মতে তিনি সর্বকালের অন্যতম সেরা একজন অলরাউন্ডার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজ কথা বলছি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে নিয়ে। কথায় কথায় মাথা গরম করে ফেলা এই মানুষটা কিভাবে হয়ে উঠলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, আসুন আজকের ভিডিওতে সেই কথাই জেনে নিই। বরং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার সময় তো তিনি খবরের শিরোনামে থাকেনি, কিন্তু যখন তাকে 1 বছরের জন্য ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হয়েছিল সেই সময়েও মিডিয়া তাকে নিয়েই মেতে থাকত। অথচ একসময় সাকিবের বাবা মাসরুর রেজা চাইতেন তার ছেলে একজন ফুটবলার হোক, কারণ তিনিও একসময় ফুটবল খেলতেন। স্কুলে বেশ মনোযোগী ছাত্র বলেই নাম ছিল সাকিবের। ক্লাসের সেরা ছাত্রদের মধ্যে এই নাম আসতো তার। অবশ্য পড়াশোনায় ভালো হলে কি হবে, সুযোগ পেলেই ক্লাসে ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে চলে